রাজ্যে পালাবদলের পর বিজেপির প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। বিজেপি বলেছিল বাংলার প্রত্যেকটা মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে, কিন্তু কিছুদিন পর দেখা গেল বাংলার মহিলাদের হাতে একটা 12 পাতার ফর্ম ধরিয়ে দেওয়া হলো। 12 পাতার ফর্ম ফিল আপ করার পরও প্রচুর মহিলাদের রিজেক্ট করে দেওয়া হলো। আবার সবার বাড়িতে হিয়ারিংও হলো, কিন্তু তারপরেও এই 17-18 তারিখে যখন টাকা ছাড়লো, প্রচুর মহিলাদের টাকা ঢোকেনি। তো যাদের ঢোকেনি তারা এখন গিয়ে পঞ্চায়েত ভাঙচুর করছে, কেউ গিয়ে পৌরসভায় ভাঙচুর করছে, আবার কোথাও আন্দোলনও হচ্ছে, আবার ডিমও ছোড়া হচ্ছে। আবার এরকমও দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীরা, যারা সক্রিয় বিজেপি কর্মী, তারা এখন রাজ্য সরকারকে উল্টোপাল্টা বলছে। তো যাই হোক, বাংলার মানুষ কে কি বলছে, কোথায় কি হচ্ছে, সেটাই আমরা আজকে দেখব। ভিডিওটা পুরো দেখবেন, শেষ অবধি দেখবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন। মমতা জোর ছিল, ভালোই ছিল। মমতা টাকা দিছে সবাইকে, আর এই সালে কি করতেছে? এই সালে খেলা, এই সালে টাকা দিচ্ছে। আমি টাকা পাই, আমার তো অনেক কষ্ট। আমার পাশের ছেলেটা পুলিশে চাকরি করে, তার বউ পাইছে, মা পাইছে। তারপরে পাশের 3 তলা বিল্ডিং, সে টাকা পাইলো, তার বউ বাচ্চা সবাই টাকা হয়েছে, আমি পাইলাম না। আমার যে আমার যে টাকাটা ঢুকে যাবে, আমি খুবই কষ্ট। আমি রাজার লোকে ভোট দেওয়াছি, বলে বলে ভোট দাও, ভোট দাও, ভোট দাও। ঢুকেনি, আমারও ঢুকেনি, আমি জমা দিইনি গো। আমাদের চারিপাশে কারো ঢুকেনি গো। অন্নপূর্ণা খেপে গেছে, নারীরা খেপে গেছে, রাস্তায় নেমে পড়েছি, থানার সামনে দাঁড়িয়ে পড়েছি। বলছি আমরাও যা হবে, দাঁড়ানো হবে, 3000 টাকা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। আমি 10 বছর ধরে বিজেপি পার্টি করি। বিজেপি পার্টি করতে করতে আমার ধ্বংসের পথে চলে গেছি। আজকে আমার বাড়ির মেয়ে ছেলেটাকে নিয়েও টানাটানি করা হয়েছে বিজেপি পার্টি করতে করতে খালি। তাই আজকে আমাকে বিজেপি উপহার দিয়েছে 3 তলা একটা বিল্ডিং। তোমাদের দেখাবো, একটু দেখো, তারপরে কিছু কথা বলছি। যারা আমাকে চেনো, আমার গ্রামের আশেপাশে যাদের বাড়ি আমার অঞ্চলের ভিতরে, তারা হয়তো আমার বাড়িটাও চেনো। এই তো আমার বাড়ি, 3 তলা বিল্ডিং। এটা বিজেপি উপহার দিয়েছে। এটা আমার নাকি বাড়ি সার্ভে হবে না, আমার অনেক সম্পত্তি। হ্যাঁ, আমি ঘর পাওয়ার যোগ্য না। তোমরাই বলো আমার ঘর পাওয়ার যোগ্য কিনা। আরও আছে, দেখাচ্ছি। এগুলো বিজেপির কিছু লোকাল নেতা, নতুন নতুন হয়েছে, তাদের বক্তব্য। আর যারা সার্ভে করতে এসছে তারা আমার এই বাড়িটা দেখে গেছে। হ্যাঁ, তাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে গেছে। দেখো, এইটা হচ্ছে আমার বাড়ি, সবাই জানো হয়তো। আর একটু ভালো করে দেখাচ্ছি, আরো আছে, আরো আছে আমার আশেপাশে। এইটা আমার বাড়ি, আর এইটা আমার পাশের বাড়ি। এই যে, এই আবার আম্বানির পাশে বাড়ি। এর জন্য এর সার্ভেটা হবে না, কেননা 10 তলা বিল্ডিং তো। এ আবার আম্বানি শেয়ার টিয়ার দেখে। অন্নপূর্ণা যোজনার টাকা আমি আর পাচ্ছি না। কালকে 20 তারিখ, কালকেও পাবো না। এখন আমি একদম শিওর হয়ে গেলাম যে আমি আর কালকেও টাকা পাবো না। কদিন মনের মধ্যে আশার আলো জেগেছিল, ভেবেছিলাম পাবো, কিন্তু এই মুহূর্তে আমি যেটা দেখলাম, সেটা দেখার পর আমি শিওর যে আমি পাবো না। তো আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও পোস্ট করলাম, সেখানে বললাম যে আমাকে একজন বলল যে স্ট্যাটাসে দেখাচ্ছে, স্ট্যাটাসে মানে গুগল থেকে গিয়ে দেখাচ্ছে যে সিটিজেন ফ্যামিলি লগ ইন করলে যে ওখানে স্ট্যাটাসটা দেখাচ্ছে কে কোন কারণে পায়নি। তো তার কারণটা দেখিয়েছিল 3টা রুম, সেই জন্য সে পায়নি। তো আমিও বাড়ি এসে সেটা চেক করলাম, তো আমাকেও কিন্তু দেখাচ্ছে যে 3টা রুমের কারণে আমার এখনো যাচাইকৃত বাকি আছে। ঠিক আছে, বলে আমাকে এই মাসে আর টাকা দেওয়া হবে না। তা আমি নিশ্চিন্ত হয়ে গেলাম। শহর অঞ্চলে যেহেতু আমার বাড়ি আছে, 3টা রুম আছে, জয়েন্ট ফ্যামিলি, 3টা 4টা রুম তো থাকবে, কিন্তু থাকি আমি 2টা রুম নিয়ে। তারপরেও কিন্তু আমি অন্নপূর্ণার টাকা এখন অবধিও পেলাম না। তো আর কালকে পাবো না। 20 তারিখে যেটা আশা করেছিলাম যে হয়তো ঢুকবে, কিন্তু কালকে আর আমি অন্নপূর্ণার টাকা পাচ্ছি না। তো আমার মতো পরিস্থিতি যদি তোমাদেরও হয়ে থাকে, শহর অঞ্চলে বাড়ি থাকে আর 3টা রুম যদি তোমরা বলে থাকো, আশা করি তোমরাও হয়তো পাবে না। অবশ্যই তোমরাও গুগল থেকে একটু চেক করে দেখে নাও। হ্যাঁ, সিটিজেন পোর্টাল ফ্যামিলি লগ ইন করে যে তোমার কি দেখাচ্ছে। আমার দেখিয়ে দিল, আমি শিওর হয়ে গেলাম টাকা পাচ্ছি না, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। ও সরকার,
তাহলে লাস্ট পর্যন্ত কি দাঁড়ালো? অন্নপূর্ণা যোজনার জন্য সব থেকে অযোগ্য, সব থেকে বড় লোক হলো সরকারি কর্মচারীর ফ্যামিলির, মানে সরকারি কর্মচারীর পরিবারের মানুষজন। হ্যাঁ, একদম আদানি আম্বানির থেকেও এরা হলো বড় লোক। কারণ সরকার আদানি আম্বানিকেও জমি কেনার সময় একটু ছাড় দেয়, কম টাকায় জমি দেয়, কিন্তু আমাদের সরকারি কর্মচারীর ফ্যামিলির জন্য সরকারের কাছে কোনো ছাড় নেই। আমরা এক্সট্রা কোনো সুযোগ সুবিধা পাবো না, ওই শুধু একটাই কি, সরকারি কর্মচারী। বাহ সরকার বাহ। এদিকে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, ব্যবসা করে মাসে লাখের উপর ইনকাম, তাদের বইরা পেল। রাইস মিল আছে, কোটি কোটি টাকার রাইস মিল, 20 থেকে 25 বিঘে জমি তাদের বাড়িতে প্রায় 40-50 ভরি সোনা। তাদের রাইস মিলে কাজ করে 40-50 জন কর্মচারী। এরকম পুজোর অনেক সময় পেয়েছি। সেই রাইস মিল থেকে বোনাস দিতে হয় এক একজনকে 15-20 হাজার টাকা। তাদের বাড়িতে কি সুবিধা নেই? গাড়ি বাড়ি, মানে সমস্ত যা কিছু মানুষের আধুনিক যা যা লাগে সমস্ত। এমনকি তাদের বাড়ির বাচ্চা গরমে থাকতে পারবে না বলে জেনারেটর দরকার, বাড়িতে জেনারেটর, দুটো বাড়ি 2 তলা করে। সিটিতে ফ্ল্যাট, সিটিতে এক্সট্রা আরও জায়গা, আরও লোকাল এরিয়া পিচ রাস্তার উপরে জায়গা। তারা নাকি গরিব, তাদের বাড়ির বৌমা হলো গরিব। তাদের বাড়ির বৌমার জন্য 3000 টাকা সরকারের ক্ষেত্রে যোগ্যতা। বলছি তাদের বাড়ির বৌমাটা কি বাড়িতে থাকে না ফুটপাতে থাকে বুঝি? বাহ বাহ বাহ, ও সরকার। তাই এটা আপনার ঝাড়াই বাছাই, এতদিন ধরে এই আপনি ঝাড়াই বাছাই করলেন, ভালো ভালো। আপনার নিয়মে যদি এটা ঝাড়াই বাছাই হয়, তাহলে আমাদেরও একটা কথা শুনে রাখুন। এই যে আপনি এই শুধু সরকারি কর্মচারীর ফ্যামিলিদের সঙ্গে যে ধাপ্পাবাজিটা করলেন না, সামনে যখন ভোট হবে তখন আমরাও এর জবাব দেবো। হ্যাঁ, সামনে জবাব তো বলছি, দেবেই। আমরাও এর জবাবটা ঠিকঠাক দিয়ে দেবো। কারণ আমরাই তো সবসময় অযোগ্য না, আমাদের ট্যাক্স নিয়ে সাধারণ মানুষকে দেবে আর আমরাই ছাড়। বাহ 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 বাহ, ও সরকার কি বিচার তোমার, ধন্য ধন্য। যারা পায়নি সবাই দেবে জবাব। এদিকে তো ইথানল বাবার জন্য সকাল সন্ধ্যা চা খাওয়া বন্ধ হতে চলেছে। 45 টাকার চিনি 3 মাসে 60-65। প্রচুর কি প্রচুর দাম উন্নতি! বেড়েছে। আহা হা হা, এবার তো সেঞ্চুরি করবে। সরষের তেল সে তো ডবল সেঞ্চুরি হয়ে গেছে, পুজোর আগে আরো বাড়বে। তবে কিছু মানুষের একদম গায়ে লাগছে না, বিশেষ করে ভক্তদের। এসব কথা মুখে উচ্চারণই করে না, কারণ তাদের মনে হয় টাকা দিয়ে কিনতে হয় না, তারা সব ফ্রিতে পায়, তা ভালো। তবে আমাদের খুব কষ্ট করে কিনতে হয়, কারণ আমরা তো সরকারি কর্মচারী, আমাদের মাস গেলে পেমেন্টটা ফিক্সড থাকে। মানে ওই কোথাও থেকে মারা টাকা তো নয়, যেটা পেমেন্ট সেটাই থাকে, বাড়াও নয় কমাও নয়। আমাদের তার মধ্যেই সমস্ত কিছু অ্যাডজাস্ট করতে হয়, পড়াশোনা থেকে ছেলেদের, বাড়ির খাওয়া দাওয়া থেকে, গুরুজনদের দেখা থেকে, সব কিছু দায়িত্ব আমাদের ওর ভেতরেই করতে হয়। ঠিক আছে, ভালো। আমরা যখন অযোগ্য, আর তো কিছু বলার নেই, তা বলবো একটু দেখবেন। আর যারা আমার এই কথাটা বিশ্বাস করবেন না, তাদেরকে বলবো আমার সাথে একটু যোগাযোগ করবেন, অ্যাড্রেস সহিত প্রমাণ করে দেবো যে মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি। এরকম অনেকে পাচ্ছে। কোটি কোটি টাকার রাইস মিলের মালিক, তার বাড়িতে একটি মাত্র বৌমা, আহারে শখের বৌমা, সে নাকি খুব গরিব মানুষ, যোগ্য অন্নপূর্ণার জন্য। বাহ বাহ বাহ, ও সরকার কি তোমার বিচার!